গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড স্টোনবেরি রিসর্ট। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 9টা 9:30। আর আমরা এখন এখান থেকে চেক আউট কি বলতে বেরিয়ে গেলাম। তো কালকে রাতে ওর সাথে কথা বলে নিয়েছি। কালকে রাতে লেট নাইট মেলাখন পার্টি হচ্ছে 3টে অব্দি, বাট আমি 12:30 অব্দি ছিলাম। কি আর করবো, ঘুম পাচ্ছিলো বিশাল, কারণ কালকে পুলে প্রায় 3 ঘন্টা লাফালাফি করেছি। তো এখন বাইকের লাগেজ ট্যাগেজ প্যাক ডান। আর আমাদের সাথে বেশ অনেক কটা বাইক এখন বেরোবে এখান থেকে। তো সবার লাগেজ প্যাক করছে যারা যারা বেরোবে। চলো আমরাও যাবো এখন। আর এখান থেকে যাবো হচ্ছে বালপুল বা বাকলোল, সরি কি একটা বলছি, তো একটা ওয়াটারফল আছে ওখানটায় যাবো। তারপর ওখান থেকে আমি সোজা রামপুরহাট হয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর সেরকম আজকে জার্নি কিছু শেয়ার করার নাই, ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করবো মেনলি। চলো মোটরফোন হিসেবে দেখা হচ্ছে, যা কথা হবে মোটরফোন ক্লিপ হবে। চলো। হ্যাঁ হ্যাঁ তারপর আসছি। হ্যাঁ বাই। ঘড়ির কাটা এখন বাজে 9:40 আর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, অর্থাৎ আমাদের হোটেল থেকে, স্টোনবেরি রিসর্ট। তো এখন যাবো হচ্ছে আমরা ওই ইয়েতে, কী নাম লোকেশনটা বলে, কি একটা ব্যাকুলুল ওয়াটারফল যেটা আছে ওখানে যাব। তো ওয়াটারফল ওখানে গিয়ে কিছু বেশ ছবি টবি তুলবো, দেন আবার বাড়ি পথে আমরা রওনা দেবো রীতিমতো। আর আমি বাড়ি পথে অবশ্যই একাই যাব, কারণ ওরা সবাই যাবে কলকাতার, আমি এখান থেকে রামপুরহাট হয়ে বহরমপুরের দিকে ঢুকে যাবো। তো কেউ যদি হয়তো পার্সোনালি আসতে চাও, এইসব দিকে থাকতে চাও মধুপুরের সাইডে, তো মধুপুর স্টেশনের সামনে এখানে বেশ কিছু সকালবেলা স্ন্যাক্স, ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। তো জানি না খাবারে কীরকম কী খেতে হবে, বাট তোমাদেরকে বললাম ব্যবস্থা আছে সেটাই। তো কেউ যদি খেয়ে যদি অসুস্থ হয় আমাকে কিন্তু দোষারোপ করো না, আগেই বলে দিলাম। দেখো সব পড়া ভাড়া চলছে। তো আমরা এখান থেকে একটা বাকুলি ঝর্ণা, মানে ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছিল সেই রাস্তাটা এখানে আসার পর লোকালদের কাছ থেকে জেনে পাচ্ছি যে ওখানে হচ্ছে একদম মাটির রাস্তা, একটু মানে এই 350 মিটার দেখাচ্ছে, তারপর কিছুটা হেঁটে এমনিতেও যেতে হতো। তো 350 মিটার যেখানে দেখাচ্ছে সেই রাস্তাতেও নাকি পুরোপুরি গাড়ি যাবে না, আমাদেরকে গাড়ি রেখে যেতে হবে। এবার আমার গাড়িতে লাগেজ আছে, বুঝতে পারছো, এরকম ঝাড়খণ্ডের মতো জায়গা, কোনো রিস্ক নিচ্ছি না। তো ওর লোকালরাই বললো সামনে পিচ রাস্তা আছে একটা, যেটা সোজা ঝর্ণার সাথে কানেক্ট করেছে, মানে ঝর্ণা যাওয়ার জন্য খালি রাস্তাটা বানানো হয়েছে, একদম ন্যারো একটা রাস্তা। তো ওই রাস্তাটা আমরা এখন মেনলি নিব। তো আমরা অনেকটা হাই রোড দিয়ে এসে ঘুরে ফাইনালি পেলাম হচ্ছে বকুলিয়া ঝর্ণা যাওয়ার রাস্তায়। দেখো এখানে লেখা হচ্ছে বকুলিয়া ঝর্ণা, লোকালরাই বললো যে এখান দিয়ে যান পেয়ে যাবেন, এরকম ব্যাপার। তো পেয়ে গেছি রাস্তা, কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা সেটমেন্ট, অন্যদিকে তাকাতে গিয়ে আমি গর্তে ঢুকে গেছিলাম এখনই। তো রাস্তা হচ্ছে ভাঙাচোরা, একদম পিওর অফরোডিং রাস্তা। এই রাস্তা ধরে এখন চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে রাইড কন্ডিশন হচ্ছে যে আমরা বকুলিয়া ঝর্ণায় চলে এসেছি অনেক প্রতীক্ষার পর, কারণ যেটা গুগল ম্যাপের লোকেশন দেখা হয় সেটা দিয়ে না, হাই রোড দিয়ে এসে একটা ভেতরের রাস্তা, গ্রামের রাস্তা ধরে আমরা এলাম। আর এখান থেকে জাস্ট আমাদের একটা ভিউটা দেখায়, মানে জল খুবই কম, জল বেশি থাকলে তারও ভালো লাগতো, কিন্তু কম বলে খারাপ লাগছে তা কিন্তু একদমই নেই। দেখো ফোন হিট হয়ে হ্যাং করছে, তো একটু সেটাকে সাইডে রেখে দেখো, ফোন ভীষণ ভাবে কাঁপছেও, এতটা কাঁপে না ফোন, বুঝতে পারছো। আর আমরা এসেছিলাম হচ্ছে অ্যাডভেঞ্চার বাঙালির সাথে মনসুন মোটর রাইড তো একদমই হলো না, একদম গরমের মধ্যে হাঁসফাঁস রাইড হলো। তো যাই হোক এনজয় করেছি, বিশাল এনজয় করেছি। কালকে একদম লেট নাইট যদি পার্টি হয়েছে, মেলা কিছু হয়েছে, তো এখন নাকি কিছু ছবি মুবি তুলবো। দেখ সকাল এখান থেকে বেরাবো, আমি বাড়ি পথে বেরাবো, ওরা আবার হোটেল হয়তো ফিরে যাবে, তুই আবার কোনো একদিন আবার দেখা হবে সবার সাথে। তো এখন 10:34 আর আমরা এখান থেকে এখন ফাইনালি বেরাবো। নিচে হচ্ছে ঝর্ণাটা, খুব একটা বেশি জল নাই, কিন্তু আমার ব্যাগ যেহেতু লাগেজ প্যাক করা, নাহলে একটু নামতাম, নেমে দেখা যেত কীরকম কী অবস্থা না অবস্থা। চলো তো এখন জাস্ট বেরাবো আমরা, ওয়াটারফলটা দেখে এখন আর কোথাও দেখার না, এখন সোজা বাড়ির দিকে। আর তোমার সাথে কিছু রোড ভিউ শেয়ার করব, আর যদি কিছু হয় সেগুলো শেয়ার করব। তো আমাদের প্যাকেজ যেটা ছিল, প্যাকেজের ভেতর ব্রেকফাস্ট অবধি আজকে সকালে কমপ্লিট। তো প্যাকেজের টোটাল কস্ট পড়েছিল হচ্ছে 5,000 টাকা, মানে একদম সেদিনে ব্রেকফাস্ট থেকে শুরু করে আজকের ব্রেকফাস্ট অবধি ছিল, মানে 3 দিন 2 রাতের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই। হ্যাঁ গাড়ির তেলটা বাদ দিয়ে, গাড়ির তেলটা যে যার মতো সে ভরতে হবে, সেটা তো সব জানা কথাই। তো যাই হোক এখন আর বেশি বকবক করছি না। আর গরমটাই মারাত্মক, একটু বৃষ্টি হলে শান্তি পেতাম, মানে মারাত্মক গরম ঝাড়খণ্ডে গরম, বুঝতে পারছো তো কতটা গরম, জ্যাকেটের ভেতর হাঁসফাঁস করছে এত ঝাড়খণ্ডে গরমটাই। তো যাই হোক এখন যাবো হচ্ছে আমরা মেনলি, তোমাদেরকে বললাম ওই দিকটাই। ও এখানে এসে চলো অসুবিধা নেই, চলো।
তো এখানে এসে আমাদের আরেকটা গ্রুপের সাথে দেখা হয়ে গেছিলো। গ্রুপের সবাই হচ্ছে সিনিয়র সিটিজেন। তো ওই গ্রুপের একজন এসছে, যার বয়স 62। কথাবার্তা বললাম, তাদের বাড়ি কলকাতা থেকে। তো এবার চলো আর বকবক করছি না, এবার যাওয়া যাক বাড়ির পথের উদ্দেশ্যে। আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে 219 কিলোমিটার দেখাচ্ছে, মানে ওই 180 কিলোমিটার হচ্ছে আমাদের আবার সেই মধুপুর হয়ে যেতে হবে। তো ওখান থেকে প্রায় 180 কিলোমিটার ডিস্টেন্স হবে। আমি বহরমপুরের লোকেশন মেরে রেখেছিলাম, তো এখানটায় দাঁড়ালাম একটু, বাকি সবাই বেরিয়ে গেছে, চলে গেছে। আনলাম সব দেখা হবে, আবার কথাবার্তা হয়ে গেল। তো যাই হোক, আমি এখন পুরোপুরি হয়ে গেছি একা এই মুহূর্তে। তো আমরা মেনলি এখন আমি এখান থেকে মানে দেওঘর লোকেশন, আমি দেওঘর হয়ে যাবো, কারণ আমার দেওঘর জায়গাটা মানে অনেক ছোটোবেলাতে এসেছিলাম, আমার মোটামুটি বেশ ভালো লেগেছিলো। ঠিক আছে, এবার যদি পারি টিকুট পাহাড়ে খুব বাদরটা ধরে আছে, এখন যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে। মানুষের লাগেজ আছে, ক্যামেরা আছে, হেলমেট আছে, যদি বাই চান্স কিছু নিয়ে গেল এই যা হয়ে যায় পুরো, একদম যাকে বলে এই যা। এদিকে ল্যান্ডস্কেপগুলো দেখো, আমি আমার লোকেশনে দেওঘরের রাস্তা মেরেছি, একটু ভেতর দিয়ে যাচ্ছি, বাট এদিকে ল্যান্ডস্কেপগুলো এবার দেখো, মানে একদম গ্রিন পাহাড়, পুরো খাড়া, এরকম হচ্ছে শ্যাওলা ধরে আছে পুরো পাহাড়টাই, একদম গ্রিন এভাবে খাড়া উঠেছে। আর মাঝখানে কিছু ঝোপ ঝোপ গাছ আছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। আর তার সাথে এরকম টার্ম্যাক রাস্তা। হ্যাঁ, গরমটা আছে, গরমটা উপভোগ হচ্ছে বেশ ভালো মতোই, কিন্তু এই নজারা দেখে গরমটা ভাই একটু দূরে চলে যাচ্ছে। তো আমি আশেপাশে গিয়ে কোথাও একটা জলের দোকান থেকে জল কিনবো। আমি যে জলটা নিয়ে বেরিয়েছিলাম, ওই যেটা কি বালকু না, যাই ওয়াটারফলটার নাম আমার বড় ভুলে যাচ্ছি, জানি না কেন। ওই ওয়াটারফলে গিয়ে আমাদের জল আমি নিয়ে গেছিলাম, আমি খেলাম, সবাই মিলে খেয়ে নিয়েছে। ঠিক আছে, চল রাস্তা থেকে কোথাও কিনে নিচ্ছি। হোটেল থেকে মেনলি জলটা নিয়ে বেরিয়েছিলাম, আর এই জলটা গরমও হয়ে গেছিলো। তো এবার জল কিনে আমি ব্যাগের ভেতর ভরে রাখবো, যাতে গরম না হয়। আমরা এখন দেওঘর এন্টার করে গেছে। দেওঘরে তোমরা জানো হিন্দি ক্যালেন্ডার হিসাবে, মানে হিন্দিতে হিসাবে ওদের শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে। তো রাস্তার ধারে লাইটিং পোস্ট দেখতে পাচ্ছ, কারণ সবাই শিবের মাথায় জল ঢালবে। এখানে দেওঘরে বেশ একটা বাবা মন্দির আছে, এখান থেকে 5.5 কিলোমিটার দূরে। তারপর আমরা যদি যাই ওইদিকে শিবগাড্ডি আছে, তো এখানে তখন জল ঢালাঢালি চলবে। তো সেই কারণে হচ্ছে কি যে এখন দেওঘরের রাস্তায় ভালোই মোটামুটি ভিড় থাকবে। হ্যাঁ, কারণ কালকে হচ্ছে সোমবার। আরে দেখো সামনে দেখো ব্যানার, বড় বড় ব্যানারগুলোতে পোস্টার লাগানো আছে, শ্রাবণ মাস পড়ে গেছে তাই। তো যাই হোক, দেওঘর আমরা ঢুকে গেছি, দেওঘর এন্টার করে গেছি। এখান থেকে ম্যাসেঞ্জার থেকে ডুমকা হয়ে আমরা ওই আমাদের নলহাটি হয়ে বহরমপুরের রাস্তায়, অর্থাৎ মোরগ্রাম হয়ে বহরমপুরের রাস্তায় আমরা এন্টার করে যাবো। তো গরমে এই মুহূর্তে আপাতত 12টা বেজে আছে আমার। আর এখান থেকে আমাদের নেক্সট স্টেশন মাইথন ড্যাম দেখাচ্ছে 104 কিলোমিটার। গরমে রীতিমতো হাঁসফাঁস করছে, বুঝলা, ভেতরে। আর আমরা বাবা মন্দির মানে বৈদ্যনাথ ধাম দর্শন করে বেরোলাম, মানে দর্শন করতে পারিনি, বাইরে থেকে প্রণাম করলাম, প্রসাদ নিলাম, দিয়ে বেরোলাম। এটা দিয়ে সোয়াতে চলো ঘুরে যাবো, তারপর সোয়াতে যাওয়া যাবে। তোমাদেরকে যে কথাটা বললাম যে ওদের এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তো জল ঢালার ভীষণ লাইন, ভীষণ বাইরে থেকে ধাম প্রণাম করে একটু প্রসাদ নিয়ে, আমার কাছে কালকে একটা প্রসাদ ছিল, কারণ আমাদের গ্রুপের একজন এসে পুজো দিয়ে গেছে। তো তাছাড়া এখান থেকে একটু প্রসাদ নিলাম, কারণ দিতে হবে অনেককেই। তো প্রসাদ নিয়ে এখন বেরোলাম। মানে প্রসাদ আমি বেশি নিতে পারলাম না, বেশি পাওয়া গেল না, তো অল্প একটু নিলাম। তো সেগুলো দিতে হবে যাকে হোক, আশেপাশে সবাইকে। তো এখন আমার নেক্সট ডেস্টিনেশন তোমাদেরকে বললাম হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। আর আমাকে এখান থেকে দেখে একটু কিছু কলা খেতে হবে, বুঝতে পারলাম, নাহলে এত ধুলো খাচ্ছি আর সাথে জল খাচ্ছি, শরীর পুরো ডিহাইড্রেট হয়ে যাবে। ওইদিকে আনারস বিক্রি হচ্ছিল, বাট আমি একটু স্পিডে ছিলাম বলে আর দাঁড়ালাম না, বেরিয়ে এলাম।
আর আমার সত্যি কথা বলতে বৈদ্যনাথ ধামের ওই জায়গাটাতে ঢোকার কোনো প্ল্যান ছিল না, আমি ভাবলাম সামনে থেকে মন্দির দর্শন করে আসবো। তারপর হঠাৎ দেখছি আমাদের টিমের একটা দাদা সাথে দেখা, ওরাও এসছে। কারণ আমাদের টিমের যা ছিল বাকিরা ওরা অনেকটাই তোমার লেটে, মানে আমরা যখন এখন বৈদ্যনাথ ধাম থেকে বেরোচ্ছি ওরা তখন হোটেল থেকে বেরোচ্ছে, মানে বুঝতে পারছো ওদের সাথে যদি বেরোনোর কথা ভাবতাম 12:36 বাজে, মানে ধরো 12:30টার কাছাকাছি ধরো ওরা যদি বেরোতো মানে কত টাইম লাগতো। তো যাই হোক আজকে আমাকে প্রায় তোমার রাইড করতে হবে 200 কিলোমিটারের ওপর। এখনও ধীরে সুস্থে চালাবো, কোনো তাড়াহুড়ো নাই। যখন গ্রুপে এসেছিলাম সবার সাথে একটু স্পিড মেনটেন করে চালাতে হচ্ছিল, একটু ওভার স্পিডিংয়ে হয়ে গেছে আমার, আমি অত জোরে মেনলি গাড়ি চালাই না। তো যাই হোক সাইডে রেখে কথাটাকে এখন মেনলি ফোকাস করা যাক রাইডের ওপর। তো ডুমকা এখান থেকে হচ্ছে 68 কিলোমিটার, রামপুরহাট এখান থেকে হচ্ছে 128 কিলোমিটার। আর আমি জ্যাকেটের চেনটাই মধ্যে আপাতত খুলে রেখেছি, ঠান্ডা হাওয়াটা লাগছে, একটু শান্তি স্বস্তি পাচ্ছি। আর সামনে পাহাড়টা দেখো, এটা কি ত্রিকুট পাহাড়? আমার ঠিক মনে নাই ত্রিকুট পাহাড়টা কোন জায়গাটা লোকেটেড ছিল, সেই মনে হয় ক্লাস 5-6-এ পড়তে লাস্ট না ফার্স্ট ওই তখনই এসেছিলাম। মানে ফার্স্ট আমার যদি ঘোরা বলতে পারো, প্রথমে আমি ছোটোবেলায় একদম তারাপীঠ গেছি, তারপর আমি এসলাম দেওঘর দিদার সাথে, ওই বাস ছাড়তো বাসে করে, আর তারপর তো এখন ঘুরছি, বুঝতে পারছো? মানে আমার ঘোরার সেরকমভাবে একটা গ্যাদারিং কিছু নাই, নিজের বাইক কিনে এখন নিজের মতো ঘুরছি, আর মাকে নিয়েও যাচ্ছি। আমি পাহাড়টাকে প্রথমে ত্রিকুট পাহাড় ভাবছিলাম, তারপর মাথায় একটা জিনিস আমার মনে এলো যে ত্রিকুট পাহাড়ে একটা রোপওয়ে আছে, রোপওয়েটা দূর থেকে চকচক চকচক করে, ওটা সারাদিনই চলে ধরো। তো ওইটা এখানে দেখা যাচ্ছে না, তার মানে এটা ত্রিকুট পাহাড় না, এটা অন্য কোনো পাহাড় একটা। তো এখান থেকে জাস্ট দাঁড়ালাম, পুরো পাহাড়ে একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। তো জাস্ট গোপ্রোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এরকম কিছু লুক পাহাড়টার। আর দেখো পুরো পাথর, ঠিক আছে, একদম পুরো পাথরের চট্টান। দেখো তার মধ্যে একটু একটু গাছ জন্মেছে, এরকম কিছু লুক লাগছে। আকাশে মেঘ আছে, মেঘ নাই বলবো না, মেঘ আছে, তার সাথে হালকা নীল আকাশও দেখা যাচ্ছে। রাস্তার কন্ডিশন কিন্তু এদিকে একদমই ভালো না, মানে কেউ যদি বাবা মন্দির থেকে ম্যাসেঞ্জার হয়ে মানে আমাদের বোলপুরের দিকে, বা আমি এখন রামপুরহাট যাব, তো ওই দিকের রাস্তা যদি বলো, রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না। বাইপাস তৈরি কাজ চলছে, রাস্তার অবস্থা কিন্তু একদম বেহাল। তো এই রাস্তায় সবাই যাচ্ছে, তো আমিও ঢুকে দিলাম, জানি না এটা যাওয়া ঠিক হবে কি না। চলো না যাই, যতদূর যাওয়া যায়। আর এদিকে পাহাড়, দারুণ লাগছে ভিউ, দারুণ দারুণ। তো এখন ভাই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, রেনকোট পরবো না যতক্ষণ না জোরে বৃষ্টি পড়বে। আমার গরমে হাঁসফাঁস করছে বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হলে আমার গাড়িতে যে পরিমাণ এখন ধুলো লেগে আছে না, কাদায় ভরে যাবে। এদিকে রাস্তায় কাজ চলছে, সব বাইপাস তৈরি হচ্ছে, আর বাইপাস তৈরির কাজের জন্য রাস্তা ডাইভারশানে ভর্তি, আর প্রচুর ভাঙাচোর রাস্তা। এ তো কিছু না, এখান থেকে এইটুকু ভাঙাচোর তোমাদেরকে শেয়ার করতে পারলাম। আগে মনে হয় কম করে 500-600 মিটার টানা ভাঙাচোরা যখন পড়ছিল, 500-600 মিটার টানা ভাঙাচোর রাস্তা। স্যাডেলিং করে বেরিয়ে আসছিলাম, আর স্যাডেলিং করাতে একটা চাপ আছে, স্যাডেলিং করা চাপ না, ভাঙাচোর রাস্তায় একটা চাপ আছে। এখানে যা গরম, ওই পাথরগুলো সব এতটা হিট হয়ে থাকবে না, যদি বাই চান্স চাকায় ঢোকে চাকা পাংচার করে দেবে, কারণ এতটা গরম এদিকে। এই দেখো বুঝতে পারছো, এরকম সব পাথর পড়ে আছে রাস্তায়। আমি এই মনসুন রাইডে স্টার্টিংয়েও বৃষ্টি পেয়েছি, আবার এন্ডেও বৃষ্টি পাবো, কারণ একবার সামনের আকাশটা দেখো, কালো কুচকুচে হয়ে আছে, যখন তখন নামবে ভাই, কি আর বলবো। যখন মনসুন রাইডে মনসুন দরকার সেটা হলো না, আর এখন ঝাড়খণ্ডের আকাশের মেঘ দেখো। ও হলে একটু দাঁড়িয়ে যাবো, আবার নাও দাঁড়াতে পারি, রেনকোট পরে বেরিয়ে যেতে পারি, কারণ আমাকে এখনও বেশ অনেকটাই পথ অতিক্রম করতে হবে। তো আমার খিদে হালকা হালকা পাচ্ছে, তো আশেপাশে কোথাও দাঁড়িয়ে খেতে হবে। ভালো কোনো জায়গাও দেখতে পাচ্ছি না খাওয়ার মতো, ধরো খাওয়ার মতো যদি ভালো কোনো জায়গা দেখতে পাই তাহলে সেখানে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা করে নিতে হবে আমাকে। এবার বেশ ভালোই মেঘ করেছে আকাশে, দেখো কি অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে একদম। তো জানি না কতদূর যেতে পারবো এখন, আর ওয়েদারের কন্ডিশন একদম খারাপ। তো আশেপাশে দাঁড়িয়ে কোথাও খেতে হবে, আগে খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার জন্য ভালো হোটেলও পাচ্ছি না যেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো আমি, ওইসব মিষ্টির দোকান টোকান না ভাই। তো এই মুহূর্তের কন্ডিশন হচ্ছে এখনকার ওয়েদার যেটা আছে পুরোপুরি বিগড়ে গেছে। আর আমি ঘোড়ামারা ক্রস করে এসে দেখো আকাশের কন্ডিশনটা তোমাদেরকে একবার দেখাই, তো বুঝতে পারবে। দেখতে পাচ্ছ মেঘ কী হারে হয়ে গেছে। মনসুন রাইডে হয়তো মনসুন এখন শুরু হবে, বাট জোরে হাওয়া দিচ্ছে। তো আমি এখানে একটা ধাবার মতো দেখে দাঁড়ালাম, তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো। আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, দেন আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। আর এখান থেকে রেন লাইনারও পরে নেবো। আকাশের অবস্থা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। তো ফাইনালি মনসুন রাইজ ইজ হ্যাপেনিং গাইজ। কারণটা হচ্ছে
দুদিন ধরে মনসুন রাইডে বৃষ্টি হয়নি। আমি যেদিন বহরমপুর থেকে কলকাতা এলাম সেদিনও মারাত্মক বৃষ্টি ব্যারাকপুর ক্রস করার পর। আজকে এই ঘোড়ামারা থেকে ঘোড়ামারা ক্রস করলাম, ম্যাসেঞ্জারের দিকে যাচ্ছি, এখনও মারাত্মক বৃষ্টি। তো এখানে একটা ধাবা দেখে দাঁড়িয়েছিলাম, হঠাৎ মানে খুব জোরে জোরে বাজ পড়ছিল, তো আমরা রিস্ক নিলাম না। এখন বাজ পড়া বন্ধ হয়েছে, বৃষ্টিটা ফিরফির করে পড়ছে। তো রেল লাইনার পরে এখন বেরিয়ে গেলাম। এখন সোজা যাব হচ্ছে আমি ম্যাসেঞ্জার ড্যাম। ম্যাসেঞ্জার ড্যামে ঢুকবো না, দাঁড়িয়ে ছবি তুলানো করে ঝামেলা নিব না, পাশ দিয়ে সাইড কাটিয়ে বেরিয়ে চলে যাবো সোজা আমাদের রামপুরহাটের দিকে। কারণ অলরেডি 2:30 বাজে, আর যদি দাঁড়াতে যাই ছবি টবি তুলতে যাই টাইম চলে যাবে, ফালতু টাইম নষ্ট করার এখন টাইম নাই আমার কাছে। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাকে সেফ চালাতে হবে, আর ওভার স্পিডিংও করা যাবে না। তো সব কিছু মাথায় রেখেই এখন আমাকে গাড়ি চালাতে হবে, আর মাথা একদম ঠান্ডা করে, কোনো মাথায় প্রেসারাইজ করা যাবে না। আর এই যে সাদা দাগগুলোর ওপর তো যাওয়াই যাবে না এখন, কারণ বৃষ্টি পড়লে এগুলো ঝেড়ে স্লিপ খায়, মাথা খারাপ করা বাইরে। তো চলো চাই এখন সোজা ম্যাসেঞ্জার। আর যদি রোড কিছু ভিউ দেখাই, আর হ্যাঁ এখান থেকে ম্যাসেঞ্জার হচ্ছে 50 কিলোমিটার। ও মাই গড, মেঘ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। তাও ক্ষণিকের জন্য বন্ধ হয়েছিল, কিন্তু আবার চমকাচ্ছে। ওইদিকে ক্যামেরাটা মুখটা ঘোরালাম, ওইদিকে ক্যামেরাটা জাস্টিফাই করতে পারছে না, মানে পুরো মেঘের আড়ালে ঢেকে আছে পাহাড়টা, উপরতে চূড়াটা দেখা যাচ্ছে, মানে এরকম ভিউ। ওয়াও, নাইস, সো নাইস যাকে বলে একদম। তো বৃষ্টির পর অনেকক্ষণ বৃষ্টি তো থামলো এবার। তো এখান থেকে আমরা যাচ্ছি ডুমকা, ঢুকবো আমরা এখান থেকে সোজা। ডুমকার পর ম্যাসেঞ্জার আমার তো 39 কিলোমিটার বাকি। আর আমার বাড়ি দেখাচ্ছে, আমার বাড়ি একদম বহরমপুর অবধি দেখাচ্ছে হচ্ছে ওই 7টা-8টার দিকে নাগাদ পৌঁছাবো বাড়ি, বুঝলা। আর এখানে দেখাচ্ছে হচ্ছে আমরা ম্যাসেঞ্জার ঢুকবো 3:38, ঘড়ি কাটে বাজে 2:41। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার, ইয়ে ম্যান। ফাইনালি ম্যাসেঞ্জার চলে এসছে, আর এখন বাজে ঘড়ি কাটে 3:19। আমার বাড়ি যেতে তো রাত 8টা-9টা বেজে যাবে, বুঝতে পারছি। তারপর নলহাটির দিকে রাস্তা খারাপ, আর তার মধ্যে বৃষ্টি হলো, ধরো জানি না ওইদিকে কন্ডিশন কীরকম, বৃষ্টি কীরকম, কতটা কী হয়েছে। আর দেখো পাশে ড্যাম। তো এই মুহূর্তে ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে, মানে আমরা না, আমি ম্যাসেঞ্জার ড্যাম। এই দেখো এদিকে হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, আর ওইদিকে হচ্ছে ব্রিজটা। তো ব্রিজটা যেতে গেলে মেনলি বাইক পার্ক করতে হবে, দিয়ে যেতে হবে। তো বাইক পার্ক করে যাওয়াটা একটু না বেশ অনেকটাই টাফ। তো বাইকে যেহেতু লাগেজ আছে, আর নিচে এখানে বোটিং এর ব্যবস্থা আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মেলাগুলো বোটিং করার ইয়ে আছে। ও দেখো নিচে বোটিং, যাই না এখান থেকে দেখাবে কিনা, ওই দেখো বুঝতে পারছো বোটিং হচ্ছে। তো চলো এবার বেরিয়ে যাই। আমার বাড়ি বহরমপুর এখন 114 কিলোমিটার রাস্তা, বাকি আমাকে ডিস্টেন্স কভার করতে হবে। আর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এখন থেমে গেছে, 3:24 অলরেডি বেজে গেছে। আশা করছি 6টার মধ্যে 3 ঘন্টা দেখা যাচ্ছে ডিস্টেন্স। 6টা, 6:30 থেকে 7টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো, দেখা যাক এবার। আর ম্যাসেঞ্জার নেক্সট টাইম এসে ঘুরে দেখবো। এখন এখান থেকে জাস্ট 2টা ছবি তুলবো, দেন টাটা বাই বাই। তো মারাত্মক গরম লাগছিল বলে এখানটা লোকেশন দেখে দাঁড়ালাম, মানে লোকেশন দেখে দাঁড়ালাম না, এমনি দাঁড়ালাম রেনকোটটা খোলার জন্য। জাস্ট দেখো ল্যান্ডস্কেপটা বেরোলি, দেখো ভাই পুরো গ্রিনারি আর গ্রিনারি, মানে চোখ ভালো করার জন্য এনাফ। আর আমাখান থেকে শিউরি হচ্ছে 30 কিলোমিটার। এই দেখো আমাদের সম্পূর্ণ জার্নির টোল নাম্বার 5 কি 6 হবে আই থিঙ্ক। এটা হচ্ছে সাঁইথিয়া সুলতানপুর রোড টোল গেট, বাট টোল গেটে কেউ নাই। তো যাই হোক, আমি বহরমপুর থেকে অনেক কাছাকাছি আছি, এখান থেকে 58 কিলোমিটার মতো আমার বহরমপুরের ডিস্টেন্স। আর বাড়ি থেকে মা ফোন করেছিল, আর ওইদিকে আকাশে দেখো, দেখলে বুঝতে পারবা। তো ওই সাইডটা হচ্ছে আমার বহরমপুর, এই সাইড দেখে ওইদিকে আকাশে পুরো একদম মেঘে ভর্তি, মানে মেঘ মানে কঠিন মেঘ, মানে এরকম গিয়ে আমাকে টার্নিং নিয়ে এদিকে আস্তে আস্তে ঢুকতে হয় বহরমপুর যেতে গেলে। তো মেঘে আকাশ ভর্তি যাকে বলে। শেট ইয়ার, আমার এবার কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরে নেওয়া উচিত। ঝমঝম করে যদি বৃষ্টি নামে ফোনটা টুক করে পকেটে ভেতরে ভরে নিতে পারবো, নাহলে যা ওয়েদার কন্ডিশন হয়েছে বাপ রে বাপ। আর আমি এখন আছি মাঝিপাড়া, এখান থেকে বহরমপুর ডিস্টেন্স 55 কিলোমিটার মতো। তো এখানে একটু দাঁড়া এক সাইড করে রেনকোটটা পরি। মারাত্মক বৃষ্টি ভাই, মারাত্মক বৃষ্টি, কাঁদি ঢোকার আগে।
তো ফাইনালি ইটস মনসুন রাইড ম্যান, ফাইনালি ভাই মনসুন রাইড হচ্ছে তাহলে আমার অবশেষে। আর বহরমপুর এখান থেকে 38 কিলোমিটার ডিস্টেন্স, আর আমি এখন আছি যে SH11 এ, সার্ভিস হাইওয়ে 11 এ। One eternity later. তো অবশেষে ভাই লোক আমি আমার বাড়ির একদম কাছে চলে এসেছি। বহরমপুর এখানে 3 কিলোমিটার। তো এই টোটাল যাত্রাপথের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। মনসুন রাইড উইদাউট বৃষ্টি ছাড়া সম্পূর্ণ হয়, বৃষ্টি ছাড়া মনসুন রাইড কমপ্লিট হয়ে গেল আমাদের। এই মুহূর্তের অবস্থা হচ্ছে কিছুটা এরকম যে আমরা এখন চলে এসেছি বহরমপুর। আর তো চলো এই পর্বের সমাপ্ত এখানেই ঘটাচ্ছি, আর বেশি বকবক না করে পর্বটা সমাপ্ত এখানেই হয়ে যাক। তো আমরা এখন উঠে পড়ছি বহরমপুর NH12 এ, মানে এটা যাচ্ছে সোজা শিলিগুড়ি NH12 কলকাতা থেকে শিলিগুড়ি। তো আমরা এখন ফাইনালি উঠে পড়েছি। ফাইনালি আমার গাড়িতে কমপ্লিট 10,400 কিলোমিটার। আর টোটাল এই রাইডের টোটাল যদি বলো তাহলে কমপ্লিট হলো হচ্ছে 963 কিলোমিটার টোটাল রাইড ছিল। আর মানে 40 কিলোমিটার মতো বেশি হলে কমপ্লিট হয়ে যেত আমার গাড়ি, মানে টোটাল ট্রিপটা 1000 কিলোমিটার কাছাকাছি হয়ে যেত। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড সেফলি বাড়ি পৌঁছে যেতে পারলাম, এটাই অনেক। তো আমার ফার্স্ট গ্রুপ ট্রিপ দারুণ গেল। দারুণ বলতে হ্যাঁ দারুণই গেছে, খারাপ বলবো কেন, বাম্পার গেছে সত্যি কথা বলতে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু মজাদার জিনিসের সাথে, নতুন একটা রাইডের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই, টাটা।